আনফর্চুনেটলি আমি এখন এই 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা আমাদের ভাষাটাকেও কিন্তু আমরা সুরক্ষিত করতে পারি না। এই জন্যই পারি নাই যে আমরা ওইটার ব্যাপারে যত্নবান ছিলাম না, ইতিহাসের ব্যাপারে যত্নবান না। আর যে জাতি তার নিজের ইতিহাস জানে না, সে জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। তো যার ফলে আমি যেটা বলতে চাচ্ছি যে নিজের ভাষাটাকে আমরা ঠিক মতো জানার চেষ্টা করি নাই বলে আমাদের মধ্যে ন্যাশনালিজমটা গ্রো করে না, স্লোগানের থেকে যায়। আজকে বাংলা ভাষাটা সম্বন্ধে যদি আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম, এটা আজকালকার ছেলেমেয়েরা ইনকলাব 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 তো অন্যদিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। এখন এইটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন জেন জি দে আর প্রাউড অফ ইট। আমার ব্লিডিং হয়, আমি নিজেকে একবারে মাথার চুল থেকে পা পর্যন্ত আমি ন্যাশনালিস্ট মনে করি। সেই জন্য মুক্তিযুদ্ধে গেছিলাম জীবন দেওয়ার জন্য, না গেলেও চলতো। ছাত্র জীবনে রোমান্টিসিজম নিয়ে ভুগতাম, লেফট পলিটিক্স করছি, নকশালাইট হয়েছি সমাজ পরিবর্তনের জন্য। কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে এখন দেখতেছে ইনকলাব, আরো কি সব নতুন ওয়ার্ড পাচ্ছি আমি, যেটা নাকি বাংলার সাথে কোনো সম্পর্কই নেই, যেটা নাকি বাংলাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, সেটাই আমাদের ভাষা হয়ে গেছে, আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। ইট ইজ দ্য ফেলিয়ার অফ দ্য টিচার। ওটা তুমি কিছু মনে করো না, তোমরাও শিখাতে পারো নাই, ভাবাবে নেই। আরেকটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটে যখন কোনো দেশে একটা ফ্যাসিজম চলে, ডিক্টেটরশিপ চলে, তখন একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়, যখন পলিটিক্যাল স্পেস না দেওয়া হয়। যেমন আমরা বিএনপি ছিলাম, ওই ডিক্টেটর যদি একটা স্পেস তৈরি করতো অপোজিশনের জন্য, তাহলে কিন্তু আজকে দেশে অবকাঠে হতো না। স্পেস তৈরি করতে দেয় না বিএনপি অদন রান। আর যারা নাকি উগ্রপন্থী, এক্সট্রিম রাইট, তাদের কিন্তু এক্সেস থাকে প্রত্যেকটা বাড়িতে ঢোকা, তার ঢুকেছে, ঢুকে মানুষের মাথা খেয়েছে, এবং তার রেজাল্ট হলে এবারকার ইলেকশন আমি দেখলাম বেস্টের টিকিট। ইট ওয়াজ আমাদের অশিক্ষিত অর্ধশিক্ষিত মা বোনের মধ্যে ওয়ার্ক করেছে না, দে বিলিভ ইন ইট। তা না হলে ভোটের প্যাটার্ন এরকম সারা দেশে ভোটের প্যাটার্ন এরকম হওয়ার কথা না। আমি এখন এই ভাষা দিবসের শুধু যে প্রোগ্রাম করলাম, কালচারাল প্রোগ্রাম করলাম, এটা করলে কিন্তু হবে না। আমরা কিন্তু রিয়াল ফ্রেজের মধ্যে আছি। মেবি আমার জন্য ইন মাই ফ্যাগ এন্ড অফ লাইফ, কিন্তু তোমরা যারা এখানে ইয়াং আছো, তোমরা যারা আছো, তাদের কিন্তু ভাবতে হবে, নাহলে কিন্তু আস্তে আস্তে এক্সট্রিম রাইটে চলে যাবে। এবং এক্সট্রিম রাইটে যাওয়ার পরে এখানে যারা আছেন, আরব স্প্রিং দেখেছেন, আরব স্প্রিং দেখার পরে যে ভোট হয়েছিল, তখন কিন্তু এক্সট্রিম রাইটদের উত্থান হয়েছিল। তারপরে না ইজিপ্টে কুকুরে সিসি এসে ওটাকে ব্যালেন্স করতে, কিন্তু আমার দেশে কুকুরের মতো অবস্থা থেকে সন্দেহ হচ্ছে। সুতরাং আপনাদেরকে পড়তে পারি, দিস দ্য টাইম। এই যে গণতন্ত্র হয়েছে, আমরা গণতন্ত্রের পথে হাঁটছি, বাট নেক্সট 5 years পরে কি হবে ইউ ডোন্ট নো, আই ডোন্ট নো। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকলাব জিন্দাবাদ চলবে না। ইনকলাব ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ। ইনকলাব মন্ত্র, তারপরে কি তরিকি মন্ত্র, সব মন্ত্র হয়ে গেছে।
যেটা বাংলার সাথে কোনো সম্পর্ক নেই। যে আমি যে বললাম এইসব কথাবার্তা হয়তো দেখা যাবে আমার একটা ব্র্যান্ড করে ফেলবে আমাকে, যে ভারতীয় দালাল, রড দালাল, অনেক কিছু বলে ফেলবে। বাট আমি বলবো, কারণ এইটা বলার জন্যই আমি জীবনযুদ্ধে গেছিলাম, মুক্তিযুদ্ধে গেছিলাম। মরে গেলে আজকে কেউ নাম নিত না, বেঁচে আছে বলে আজকে মন্ত্রী হয়েছে। এই দেশটা, এই ভূখণ্ড তৈরি হয়েছে বলে আমি মন্ত্রী হয়েছি। সুতরাং দেশকে ভালোবাসাতে হলে বক্তৃতারা, দেশকে ভালোবাসতে নিজেদের পরিশীলিত করতে হবে, তাহলেই বাংলা ভাষা রক্ষা করা হবে। বাংলা ভাষা যে ইতিহাস, অনেক কম ভাষার এই ইতিহাস আছে।